প্রোফাইল শেয়ার করে অনেকেই আমাকে বলে, আপু আমার এরকম রেজাল্ট, আমি কি স্কলারশিপ পাবো? আসলে স্কলারশিপ পাবেন কি পাবেন না এটা আমি কেউই আগে থেকে প্রেডিক্ট করতে পারে না। এটা ডিপেন্ড করে আপনি যাদের সাথে অ্যাপ্লাই করছেন সেই তা আপনার কম্পিটিটররা কতটুকু স্ট্রং সেটার ওপর। আমাদের দেশে যেমন ছোটবেলায় 5-এ ভিত্তি, 8-এ ভিত্তি, রেজাল্টের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ভিত্তি কিন্তু আমাদের দেশে অলরেডি আছে বা ছিল। তো সেইগুলোতে কে ভিত্তি পাবে বা কে ভিত্তি পাবে না এই জিনিসটা যেমন আগে থেকে কেউ বলতে পারতো না, ঠিক তেমনি বিদেশের প্রসেসটাও ঠিক একই রকম, যে কে আসলে স্কলারশিপ পাবে আর কে পাবে না এটা নির্ভর করে আপনার প্রোফাইল কতটা স্ট্রং। এবং তার থেকে বেশি কথা হচ্ছে, কিছু কিছু বারে দেখবেন কম রেজাল্টে স্কলারশিপ হয়ে যায়, কিছু কিছু বারে দেখবেন যে অনেক ভালো রেজাল্ট নিয়েও কিন্তু একটা জায়গা করা যায় না। কারণ হচ্ছে আপনার সাথে অন্যান্য প্রতিযোগীরা কতটা স্ট্রং সেটার উপর ডিপেন্ড করে যে আপনি কোন রেজাল্টে স্কলারশিপ পাবেন। আপনার সাথের প্রতিযোগীরা যদি আপনার থেকে বেশি স্ট্রং হয়ে থাকে তাহলে আপনার স্কলারশিপ না পাওয়ার সম্ভাবনা বেশি। আর সেখানে আপনি অন্যদের সাথে প্রতিযোগিতায় যদি আপনার রেজাল্ট ভালো হয়ে থাকে, আপনার আইএলটিএস এর স্কোর, আপনার কি বলে রিসার্চ, পাবলিকেশন, এক্সট্রা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস সব কিছু মিলিয়ে আপনি যদি অন্যদের তুলনায় এগিয়ে থাকেন তাহলেই স্কলারশিপ পাবেন। তো এই জিনিসটা আপনারা শুধু শুধু জিজ্ঞাসা করেন, আমি আসলে কনফিউজড হয়ে যাই যে এই জিনিসটা তো একটু চিন্তা ভাবনা করার বিষয়। সেটা হচ্ছে স্কলারশিপ হচ্ছে ভিত্তি, এই ভিত্তিটা আসলে কাদেরকে দেওয়া হয়, কখন দেওয়া হয়। আমাদের দেশে যে সিস্টেম এখানেও সেই একই সিস্টেম, আলাদা কোনো বিষয় না। এখন বিষয় হচ্ছে এই যে কে পাবে আর কে পাবে না এটা অ্যাপ্লাই করে প্রতিযোগিতায় অংশ নিয়ে তারপরেই বুঝতে হবে। আগে থেকে কেউ প্রেডিক্ট করে বলতে পারে না।